মিনি বান্দরবন ট্রেকিং করলাম। মিনি বান্দরবন জায়গাটা আসলেই সুন্দর একটি জায়গা। আমরা এখন হিমছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন হিমছড়ি পুরোটা ইনশাল্লাহ এক্সপ্লোর করব। যদিও এই জায়গাগুলো আসলে খুব কমন কিছু জায়গা, আপনারা তো অনেকেই জানেন না। আমার ক্যামেরার চোখে আসলে আপনাদের কাছে কেমন লাগবে সেটাই আমার চেষ্টা থাকবে। আশা করি আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি হিমছড়ির টোটাল ফিচার ওখানে যা আছে এর উপর একটি ছোটো ফিচার তৈরি করার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই পর্যন্ত আমার টোটাল জার্নি শেয়ার করা থাকবে। এবং আজকের যে ওয়েদারটা, ইটস অসাম ওয়েদার। এবং সকাল থেকে যাকে আমরা হায়ার করেছিলাম আমাদের এই টোটাল ট্রাভেলে, তিনি আমাদের সাথে এখন পর্যন্ত আছেন পাটোয়া ট্যাগ, ইরানি বিচ, মিনি বান্দরবন, সব কিছুতেই উনি আমাদের সাথে ছিলেন। আমরা ওনাকে নিয়ে কক্সবাজারে প্রচুর মানে এই মেরিন ড্রাইভ রোডে আপনি যখন আসবেন তখন হয়তো আপনার চোখে পড়বে যে প্রচুর পরিমাণে সুপারি গাছ আছে এখানে। এখানে প্রচুর সুপারি উৎপাদিত হয়। প্রচুর সুপারি এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। যারা পান খান তাদের জন্য এটা একটা বিশেষ উপাদান পানের সাথে সুপারি। তো কক্সবাজারে প্রচুর পরিমাণে সুপারি গাছ আছে। প্রচুর সুপারি এখানে উৎপাদিত হয়। চলেন আর কথা নয়, এখন আমরা হিমছড়িতে প্রবেশ করব। হিমছড়ির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ। আমরা হিমছড়ির উপরে উঠছি। এই যে এখান থেকে টিকিট কেটে এখান থেকে প্রবেশ করেছি। এই সিঁড়িটা শুরু। হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। এই সিঁড়িটা উঠতে একটু সাবধানে উঠতে হবে। একটু বেশ খাড়া একটা সিঁড়ি। আবার অন্যদিকে আকাশ প্রচণ্ড মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই আমরা অলরেডি হিমছড়ির এই অংশটা ঘোরার জন্য চলে আসছি। আমরা প্রায় প্রথম সিঁড়িটা শেষ করলাম। আমরা এখন হিমছড়ির উপরে হিমছড়িতে ওঠার প্রথম সিঁড়িটা পার করলাম। হিমছড়িতে প্রবেশ করেছি। হিমছড়ির একেবারে উপরের এই সিঁড়িটা ধরে, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা ধরে এখন আমরা হিমছড়ির চেষ্টা করব একেবারে উপরের অংশে যেতে। আল্লাহ পাকের কাছে দোয়া করছি যাতে আল্লাহ পাক আমাদের সহায় হয়। কারণ সিঁড়িটা যদি অনেক খারাপ সিঁড়ি, একটু ভয় আছে। পিচ্ছিল থাকলে, বৃষ্টির দিন পিচ্ছিল থাকলে একটু সমস্যা। আর হিমছড়ির উপরে সৌন্দর্যটা হচ্ছে এমন যে এখান থেকে পুরো সাগরটাকে পাহাড়ের উপর থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই একটা সৌন্দর্য। আর পাহাড়ের উপর থেকে মানে নিচের যে ভিউটা, পাহাড়ের উপরে যে ভিউটা, এটা এমনিতে খুব সুন্দর একটা ভিউ হয়। তো চলেন আমরা
হিমছড়ির উপরে যাই, আর সে পর্যন্ত আপনারা আমার সাথে সাথে আমার ক্যামেরার চোখে চলেন হিমছড়িতে প্রবেশ করি। হিমছড়ির এই একেবারে খুব উঁচু এবং খাড়া সিঁড়িগুলো সুস্থ একজন মানুষ ছাড়া অসুস্থ কোনো মানুষ ক্লাইম্ব করবে এটা সম্ভব না। এখান থেকে দাঁড়িয়ে আপনি যখন নিচুর অংশটা দেখবেন অনেক সময় ভয় লাগে, বাট হিমছড়ির উপরে আসলে আর একটা ফিল হচ্ছে, আপনি সাগরের গর্জন স্পষ্ট শুনতে পাবেন। হিমছড়ির বৃষ্টি পড়তেছে। আচ্ছা, আমরা এখন হিমছড়ির সেকেন্ড ডেঞ্জারাস স্টেপ ওটা পার করেছি আলহামদুলিল্লাহ। এখন থার্ড স্টেপ শেষ করলে হিমছড়ির যে উপরের যে ভিউটা, এখান থেকে সাগরের গর্জন একদম স্পষ্ট। আমরা যখন হিমছড়িতে অবস্থান করছিলাম তখন প্রচণ্ড রকম ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছিল। আসলে তখন কক্সবাজারে 3 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত সতর্কতার সংকেত জারি করা হয়েছিল। আমরা ওই অবস্থাতেই বেড়ানোর জন্য বেরিয়ে পড়ি এবং হিমছড়িতে যখন আমরা এই অংশটাতে অবস্থান করছি তখন বাতাসের গতি অনেক বেশিই ছিল এবং আপনারা খেয়াল করছেন বাতাসের গতি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা হিমছড়ির এই অংশটাতে যখন আসি এখানে অনেক পর্যটকদের ভিড় ছিল এবং তারাও আসলে আমাদের মতো অনেকটা কৌতূহল নিয়ে ঝড়কে সামনাসামনি দেখা, এইটা অনেক পর্যটকের মধ্যেই বিরাজ করে যে আসলে ঝড়ের মুখোমুখি হওয়া। আমাদের ক্ষেত্রেও আসলে অনেকটা তাই হয়েছে। আমরা সেদিন যখন হিমছড়িতে অবস্থান করছি এবং হিমছড়ি থেকে নেমে যখন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই তখন মূল ঝড়ের কবলেই আমরা পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন বাতাসে একেবারে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। হিমছড়ির এই অংশটাতে আপনাকে কষ্ট করে উঠতে হবে। যদি আপনি এই হিমছড়ির আসল সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই কষ্ট করে এই লম্বা খাড়া সিঁড়িগুলো বেয়ে উঠতে হবে। আর হিমছড়ির উপরের ভিউটা সত্যিই অসাধারণ এবং সত্যিই খুবই সুন্দর। হিমছড়িতে ওঠার পর আপনার ক্লান্তি দূর হয়ে যাবে যখন আপনি এই সৌন্দর্য পাহাড়ের উপরের থেকে এই সৌন্দর্যটা দেখবেন। হিমছড়িতে নতুন করে কিছু পর্যটকদের জন্য কিছু মডিফাই করে আরও কিছু যেমন বসার জায়গা, এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই যে টাওয়ারগুলো, এই স্থানগুলোকে পরবর্তীতে আপডেট করা হয়েছে। এটা প্রথম দিকের হিমছড়িতে আসলে এগুলো ছিল না। আমরা হিমছড়ির উপর থেকে আসলে এখন নেমে যাব। এটা একটা ফটোশ্যুটের জায়গা, যে আই লাভ হিমছড়ি লেখা দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই দাঁড়িয়ে এই ফটোশ্যুট করে। হিমছড়ির উপর থেকে পাহাড়ের উপরে আমরা উঠেছিলাম, পাহাড়ের উপর থেকে নেমে এসেছি বিকজ ঝড় ছিল, প্রচুর বাতাস এবং অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে আসলে হিমছড়ির উপরের অংশটা ওভাবে প্রপারলি আমি অনেক কিছুই ক্যাপচার করতে পারিনি। যতটুকু পেরেছি বৃষ্টির ভিতরেই সেটা একটু চেষ্টা করেছি আমি ক্যাপচার করার জন্য। আশা করি ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি হিমছড়ির উপরে, পাহাড়ের উপর থেকে নেমে চলে এসেছি। আমরা এখন যে ঝর্ণায় প্রবেশ করব, এখানটা ঝর্ণা আছে। হিমছড়ির যে ঝর্ণাটা দেখার জন্য আসলে পর্যটকরা এখানে ভিড় করে থাকে। সো আমরা বেশি না, এখান থেকে অল্প 1 মিনিটও লাগে না হেঁটে যেতে হিমছড়ির সেই ঝর্ণাটা। আমরা চলে যাব এখন এবং আমরা আপনাদেরকে হিমছড়ির এই ঝর্ণাটা দেখাবো। চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই।
এই সেই ঝর্ণা, যে ঝর্ণা মানে খুব অল্প ডিস্টেন্সের মধ্যে হিমছড়িতে আসলে আপনারা পেয়ে যাবেন এই ঝর্ণাটা। ট্রাস্ট মি, এই ঝর্ণার সাথে ছবি তোলার জন্য এখানে প্রচুর মানুষ ভিড় হয় এবং ঠিক ঝর্ণার ওই ফ্রন্ট সাইডে ওই যে যাদেরকে দেখছেন তারা ঝর্ণা নিয়ে ছবি তুলতে চায়। ঝর্ণা নিয়ে ছবি তোলা মানে ঝর্ণার সাথে হিমছড়িতে এসে ঝর্ণার সাথে ছবি তোলার যে একটা টেন্ডেন্সি, তো এই টেন্ডেন্সির কারণে যেটা হয় যে এখানে প্রচুর ভিড় হয় এবং এই ভিড় মানে সামাল দিয়ে মানে প্রথমে যারা গেছে তারা ছবি তুলবে, তারপরে সিরিয়ালি এইভাবে স্টেপ বাই স্টেপ যারা থাকে ওয়েটিংয়ে তারা এসে এখানে ঝর্ণার সাথে ছবি তুলে। তো আমরা যেটা করেছি যে এই নিচের এই যে পাথরগুলো, এই পাথরগুলো দিয়ে মানে খুব স্টেপ বাই স্টেপ যে ঝর্ণার একটু কাছে গিয়েই চেষ্টা করেছি কিছু ছবি তুলতে আসলে। তো এই হচ্ছে হিমছড়ির ঝর্ণা, আপনারা যেটা দেখলেন এটাই হচ্ছে হিমছড়ির মানে দ্বিতীয় সৌন্দর্য। অর্থাৎ হিমছড়িতে আপনারা যারা আসবেন এখানে 40 টাকা করে প্রবেশ এন্ট্রির একটা টিকিট আছে, ওই টিকিট কেটে আপনাকে হিমছড়ির দুটো সিঁড়ি আছে ওঠার, বাম দিকের সিঁড়িটা দিয়ে আপনাকে উঠতে হবে। উঠে হিমছড়ির একদম পাহাড়ের উপরে টপ ফ্লোরে যে টাওয়ারটা, সেই টাওয়ারটা যদিও তালা মারা থাকে, ওই টাওয়ারের কাছাকাছি আপনারা যেতে পারবেন, যে ওখান থেকে পাহাড়, সমুদ্র, উচ্চতার যে উঁচুর যে ভিউটা, সেই টপ ভিউটা একটা এরিয়াল ভিউ আপনারা সেখান থেকে নিতে পাবেন, দেখতে পাবেন, যেটার একটা ফিল আপনাদেরকে খুব আনন্দ দেবে, খুব ভালো লাগবে। এবং ওখান থেকে নেমে এসে এই ঝর্ণাটা, এই ঝর্ণাটা আছে, এই ঝর্ণাটা আপনারা দেখতে পাবেন। তা আপনারা যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই এই স্পেসগুলো মানে এই ট্যুরিস্ট স্পেসগুলো আপনারা আসবেন, বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন, আপনাদের ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আগামীকাল ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হব এবং সবার কাছে দোয়া প্রার্থী আমরা যেন সহি সালামতে, আমরা যেন আমাদের গন্তব্যস্থানে, আমাদের নিজেদের বাসস্থানে সুস্থভাবে, সুস্থ শরীরে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ, সেটা হচ্ছে রাস্তাঘাটে ময়লা ফেলবেন না এবং বিশেষ করে সুন্দর স্থানে কখনোই ময়লা ফেলবেন না। সুন্দর জায়গা, যে জায়গাটা আপনার মনকে ভালো করবে, আপনার পরিবেশকে সুন্দর করবে, সেখানে যদি আমরা ময়লা ফেলে একটা বিশ্রী পরিবেশ তৈরি করি তাহলে কেমন হয়? আমি এখানে যে এই হিমছড়ি যে ঝর্ণা, এই ঝর্ণার এখানে আমি আপনাদেরকে দেখাবো, এখনই দেখতে পাবেন একটা ভিডিও আমি এটার সাথে অ্যাড করেছি। সেটা হচ্ছে যে এখানে মানুষ, আমাদের মানে আমরা আসলে কোথায় এখনও, যে আমরা যেখানে আমরা একটু ঘুরতে আসব, একটা সুন্দর পরিবেশ আমরা রক্ষা করব, সেটা না করে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা নোংরা করে ফেলি। দেখেন আমাদের রুচি কোথায়, যে আমরা একটা সুন্দর এই ঝর্ণার যে পরিবেশ সেখানে আমরা নির্দ্বিধায় ময়লা ফেলে এটার যে সৌন্দর্য এটাকে নষ্ট করে ফেলতেছি। তাই আপনারা যারা প্লিজ পরবর্তীতে কক্সবাজার বেড়াতে আসবেন, হিমছড়ি আসবেন এবং পৃথিবীর যেখানেই যান না কেন, নিজের শহর, নিজের দেশ, পৃথিবীর যেখানেই যান, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন, সেখানে ময়লা ফেলবেন না। আকাশে বজ্রপাত হচ্ছে, একটু বিপজ্জনক, এই অবস্থায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।